মর্নিং ফ্রেন্ডস, রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 5:40 আর আমি আছি হাওড়া স্টেশনে। এখান থেকে আজকে আমার গন্তব্য হচ্ছে রামপুরহাট। ওখান থেকে যাব তারাপীঠ, তারা মায়ের দর্শন করতে। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু তারাপীঠের আমার আজকের সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে অনেক ছোট বড় ইনফরমেশন তোমাদেরকে আমি শেয়ার করব, যেটা কিনা তোমাদের তারাপীঠ ভ্রমণে অনেক সুবিধা করবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কলকাতা থেকে রামপুরহাট যাওয়ার জন্য তোমরা কিন্তু হাওড়া, শিয়ালদা আর কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবে। তবে আমরা আজকে যাচ্ছি হাওড়া থেকে 13017 গণদেবতা এক্সপ্রেসে, যেটা কিনা হাওড়ার 10 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে সকাল 6:05। তো এখন ঘড়িতে কিন্তু বাজে 5:55। তাই আর বেশি দেরি করব না, ট্রেনে উঠে যাব। তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে ট্রেনের সমস্ত ডিটেলসও কিন্তু শেয়ার করব। আমরা হাওড়া থেকে যে রামপুরহাট যাচ্ছি গণদেবতা এক্সপ্রেসে করে, এটা কিন্তু হাওড়া থেকে সকাল 6:05 ছাড়ে আর রামপুরহাটে গিয়ে পৌঁছাবে সকাল 9:55। মানে মোটামুটি 3 ঘন্টা 50 মিনিট আমাদের সময় লাগছে। আর হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত যেতে মাঝখানে কিন্তু 9টা স্টপেজে এই ট্রেনটা দাঁড়াবে, যার মধ্যে প্রথমেই হচ্ছে শেওড়াফুলি, তারপরে ব্যান্ডেল, তারপরে বর্ধমান। আর এই যে গণদেবতা এক্সপ্রেস, এই ট্রেনটার মধ্যে কিন্তু 4টে ক্লাস আছে। তো তার মধ্যে প্রথমে হচ্ছে সেকেন্ড সিটিং, যার ভাড়া হচ্ছে 100 টাকা, স্লিপার হচ্ছে 170 টাকা, এসি চেয়ার কার 365 আর এসি 3 টায়ার আছে যেটা 505 টাকা। আর এই 4টে ক্লাস ছাড়া এই ট্রেনে কিন্তু তোমরা জেনারেল বগিও পেয়ে যাবে, যাতে করে তোমরা চাইলে যেতে পারো। তো আমরা কিন্তু সেকেন্ড সিটিং এ যাচ্ছি, যার ভাড়া 100 টাকা। তবে আমরা কিন্তু কোনো ট্রেনে প্রথমে রিজার্ভেশন পাইনি, লাস্ট মোমেন্টে যেহেতু আমরা ঠিক করেছিলাম। তো আমরা আগের দিনকে তৎকালে টিকিট কেটেছি, তাই আমাদের টিকিট ভাড়া পড়েছে 110 টাকা। বন্ধুরা, আমরা যে এই গণদেবতা এক্সপ্রেসে যাচ্ছি, এই ট্রেনটা ছাড়া কিন্তু হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে রামপুরহাট যাওয়া পর্যন্ত তোমরা অনেকগুলো ট্রেন পেয়ে যাবে, যার মধ্যে কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর তাছাড়া যদি তোমরা কোনো ট্রেনের রিজার্ভেশন না পাও, তাহলে কিন্তু তোমরা লোকাল ট্রেনে করেও যেতে পারবে। তবে তোমরা লোকাল ট্রেনের ডাইরেক্ট ট্রেন কিন্তু কোনো পাবে না, তোমাদেরকে ব্রেক করে যেতে হবে। হাওড়া থেকে প্রথমে বর্ধমান তোমাদের যেতে হবে, বর্ধমান যাওয়ার জন্য অনেক লোকাল ট্রেন আছে। তারপরে আবার বর্ধমান থেকে কিন্তু রামপুরহাট যাওয়া পর্যন্ত অনেক লোকাল ট্রেন আছে, তখন আবার তোমাদের বর্ধমান থেকে রামপুরহাট পর্যন্ত যেতে হবে। তো তোমরা চাইলে লোকাল ট্রেনেও কিন্তু এইভাবে যেতে পারো।
এখন বাজে ঘড়িতে 10টা 5 আর আমরা কিন্তু রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। রামপুরহাট স্টেশনের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। ট্রেন আমাদের 10টার সময় নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন অলরেডি টাইমেই ছিল, মাত্র 5 মিনিট মতন লেট হয়েছে। তো এখন এই স্টেশনের বাইরে থেকেই কিন্তু অনেক টোটো, অটো, ট্রেকার এই সমস্ত পেয়ে যাব তারাপীঠ যাওয়ার জন্য। তো আগে ওগুলোতে যাই, দেখি কিরকম কি ভাড়া বলছে, তারপরে সবটাই তোমাদেরকে জানাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে স্টেশন থেকে বেরিয়ে এসেই এখানে কিন্তু তোমরা সমস্ত টোটো, অটো, ট্রেকার সবকিছুই পেয়ে যাবে। তো এখানে কিরকম কি ভাড়া চলছে সেগুলো জেনে আমি তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এখানে যে টোটোগুলো ছিল সেই টোটোগুলো কিন্তু তারাপীঠ পর্যন্ত যায় না, এই ধরনের ট্রেকার গুলো যাবে। এগুলো পার হেড 50 টাকা করে নেবে। তো আমরা এখন এই টোটো করে তারাপীঠ পর্যন্ত যাবো। বন্ধুরা, আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছি আর এই যে দেখো আমার সামনেই রয়েছে মা তারা সরণি। আমাদের কিন্তু হোটেল অলরেডি বুক করা রয়েছে। এই মা তারা সরণিতেই আমাদের হোটেল আজকের আমরা বুক করেছি, একদম মন্দিরের সামনে। তবে আমরা অনেক ভোরবেলা বেরিয়েছি আর কিছু খাওয়া দাওয়া করিনি বলে আগে আমরা ব্রেকফাস্ট করে নেবো, তারপর আমরা হোটেলে গিয়ে হোটেলের যাবতীয় ইনফরমেশন তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে আমাদের কিছু খাওয়া হয়নি ট্রেনে, তাই এখন আগে আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে 1 প্লেট কচুরিতে 4 পিস করে রয়েছে, সাথে তরকারি দিয়ে 30 টাকা। আর এই যে ল্যাংচা গুলো নেওয়া হয়েছে এগুলো 10 টাকা করে পিস। তো এটা খেয়ে নিয়ে এবার আমরা হোটেলে যাব, তারপরে তোমাদের সাথে হোটেলের সমস্ত ইনফরমেশনও আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর এই তারামা সরণি দিয়েই আমরা সোজা মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের আমাদের হোটেল কিন্তু একদম মন্দিরের সামনেই। তো আমরা কোন হোটেলে আছি চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই তো হোটেল সংগ্রাম, এই গলিটায়। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে যেই হোটেলে রয়েছি ওটা হচ্ছে সংগ্রাম হোটেল। এই সংগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এর পাশ দিয়েই দেখো এই গলিটা দিয়ে ঢুকে গেলে একদম সামনেই তোমরা দেখতে পারবে সংগ্রাম হোটেল। বন্ধুরা, এখন কিন্তু আমি আমাদের হোটেলে চলে এসেছি। এই দেখো হোটেল সংগ্রামের যে রিসেপশন এরিয়াটা, এটা কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর করে সাজানো। এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে সমস্ত ফ্লোরে। দেখো এসিও রয়েছে রিসেপশন এরিয়াতে। আর এখানে একটা বড় সোফা রয়েছে। তোমাদের যদি রুম পেতে একটু দেরি হয় তোমরা কিন্তু চাইলে এখানে বসে ওয়েট করতে পারবে। তো বন্ধুরা, আমরা কিন্তু হোটেলে চেক ইন করে নিয়েছি। হোটেলের 1st ফ্লোরে রুম নাম্বার 206। আজকে আমাদের এটাই হচ্ছে থাকার জায়গা। তো আসো রুমের ভেতরে রুমটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো বন্ধুরা, এই রুমের ভেতরে ঢুকতেই দেখো বেশ বড় কিন্তু একটা রুম আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একবার দেখলেই পছন্দ হবে। এখানে সামনেই একটা বড় বেড রয়েছে। বেডের পেছনটা দেখো খুব সুন্দর করে ডেকোরেট করা। সাইডে কিন্তু সাইড টেবিল দেওয়া রয়েছে, ওখানে ইন্টারকমের ফেসিলিটি আছে। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, বেশ বড় ওয়ার্ড্রপ, লাগেজ পত্র রাখার জন্য অনেকটা স্পেস রয়েছে। এখানে আছে একটা সোফা, সামনেই রয়েছে একটা সেন্টার টেবিল।
আর এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল কাম একটা সেলফ মতন করা রয়েছে, যেখানে আমাদের জিনিসপত্র সমস্ত কিছু রাখতে পারবো। এখানে একটা কিন্তু ছোট্ট টুল মতনও দেওয়া রয়েছে। আর এই রয়েছে রুমের টিভি। এটা একটা এসি রুম, তোমরা গরমকালে এলে এখানে এসি পেয়ে যাবে। আর ওপরে দেখো কি সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, লাইট দিয়ে ডেকোরেশনও করা। আর এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে সেটাও একবার দেখিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকেই কিন্তু রুমের ওয়াশরুমটা রয়েছে। ওয়াশরুমটাও কিন্তু অনেকটাই বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো ওয়াশরুমে বেসিক যে সমস্ত জিনিস থাকার সবই রয়েছে, বেসিন, গোমট, গিজার সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। আর বন্ধুরা আমরা এটা নন এসি হিসাবে এই রুমটা নিয়েছি, যার জন্য আমাদের ভাড়া লেগেছে 1200 টাকা। বন্ধুরা হোটেলে চেক ইন করে কিন্তু আমরা ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 1:30। তো মন্দির 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে 12টা থেকে 1:30 অবধি বন্ধ থাকে। আবার 1:30 থেকে কিন্তু মন্দিরের পুজো শুরু হয়, তাই আমরা এই টাইমটাই বেছে নিয়েছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো এবার সবকিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের হোটেলটা কিন্তু একেবারে তারামা সরণির মধ্যেই রয়েছে, তোমাদেরকে তো দেখালামই। তো হোটেল থেকে বেরিয়ে মন্দির কিন্তু মানে 2 পা হাঁটলেই আমরা পেয়ে যাব। তা আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এই মন্দিরের দিকে যাচ্ছি। আর দেখো রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে, ডালার দোকান রয়েছে, খেলনা, বাচ্চাদের ব্যাগ, বড়দের জন্য আরো অনেক কিছু দোকান রয়েছে। সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। আগে এখন যাই ডালা কাউন্টারে, যেখান থেকে আর কি আমরা পুজো দেবো সেইখানে। কোনটা আর কি ভালো হবে? ভালোটা দিন, 151 টাকা দিয়ে দিন। কত করে? বাবা 50 কি বলছো? এগুলো একটু কম করো। হ্যাঁ এইটা বলছো 50। দাও 50-এরই একটা দাও, ভালো দেখে দাও। বন্ধুরা আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এখানে কিন্তু দুটো লাইন আছে, জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন। ভিআইপি লাইনে 500 টাকা করে টিকিট কাটতে হবে। তা আমরা কিন্তু জেনারেল লাইনেই যাচ্ছি। জয় তারা। বন্ধুরা আজকে কিন্তু পৌষ মাসের প্রথম শনিবার, ওর জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছে মন্দিরে। মন্দির 12টা পর্যন্ত বন্ধ ছিল, তারপরে আবার 1:30 থেকে খুলেছে। আমরা একদম 1:30টার সময়ই এসেছি, তাও এত ভিড়, এতটা লাইন ঠেলে আমাদের যেতে হচ্ছে। এর যত পরে আরো আসতাম তাহলে কিন্তু ভিড়টা আরো হতো। সন্ধ্যাবেলা এলে কিন্তু আমাদের অনেক ভিড়ের মধ্যে পড়তে হতো, কেন যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে। আমরা যে জেনারেল লাইনে দাঁড়িয়েছি তবুও কিন্তু লাইনটা মোটামুটি এগিয়েই চলেছে। আমরা কিন্তু একভাবে এক জায়গায় দাঁড়িয়ে নেই, অনেকটা পথই চলে এসেছি, মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই। আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু জেনারেল লাইনে পুজো দিলাম, কিন্তু আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি। লাইন কিন্তু খুব স্মুথলি ভেতরে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঘন্টাখানেকের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। আর মন্দিরের টাইমিংটা তোমাদেরকে বলে দিই, মন্দির কিন্তু ভোরবেলা 4টের সময় খুলে যায়। 4টে থেকে 12টা অবধি তোমরা আসতে পারবে। তারপরে 12টা থেকে 1:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আবার 1:30 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত আবার মন্দির খোলা থাকে। আর তারপরে আবার 5টা থেকে 6:30 পর্যন্ত সন্ধ্যা আরতি হয়, তখন পুজো বন্ধ থাকে। তারপরে আবার সন্ধ্যা আরতির পর 6:30টায় মন্দির খুলে যায় পুজোর জন্য, যেটা রাত্রি 9:30-10টা পর্যন্ত কিন্তু খোলা পেয়ে যাবে তোমরা। আমরা তো 1:30টার সময় চলে এসেছিলাম, তো ফাঁকায় ফাঁকায় আমরা পুজো দিতে পেরেছি। কিন্তু এখন যেহেতু পৌষ মাস, খুব ভিড় হচ্ছে, তো তোমরাও চেষ্টা করো একটু তাড়াতাড়ি আসার, টাইম মেনটেন করে, তাহলে তোমরা কিন্তু জেনারেল লাইনেই পুজো দিয়ে দিতে পারবে। বন্ধুরা মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে, আর মন্দিরের সমস্ত ডিটেলস তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার মন্দির থেকে বেরিয়ে এই যে সামনেই তারাপীঠের মহাশ্মশান রয়েছে,
তো এবার এখন আমরা এই মহাশ্মশান দর্শন করার জন্য যাব। তো চলো তোমাদেরকেও আমি দর্শন করাচ্ছি। ও দাদা ঘুরনি যা দোকানে মোমবাতি নিয়ে তো দেখো এখানে কিন্তু অনেকেই বসে রয়েছে এসে, আর এখানেও কিন্তু শ্মশানের মধ্যে মন্দিরও রয়েছে। ওখানে মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হচ্ছে। এখানে ওপরে অনেক ধূপকাঠি মোমবাতির কিন্তু দোকান রয়েছে। যেটা যেখানে বলি দেওয়া হয়, দেখো এই যে এখানেও কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো হচ্ছে। বন্ধুরা আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই আজকে আমরা লাঞ্চ করব না। তবে তোমরা কিন্তু লাঞ্চ করার জন্য এখানে অনেক দোকান পেয়ে যাবে, ভেজ নন ভেজ সব ধরনেরই খাবার কিন্তু সেখানে পাওয়া যায়। তারামা সরণির মধ্যেও অনেক দোকান রয়েছে। এছাড়া রাস্তার উপরে দুধারেও কিন্তু অনেক তোমরা খাবার দোকান পেয়ে যাবে। মন্দিরে পুজোর পরে কিন্তু আমরা হোটেলে চলে এসেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, 6টা মতন বাজে। তাই এখন আবার আমরা বাইরে যাব, তারাপীঠ মার্কেটে একটু ঘুরবো, কি কি পাওয়া যায়, কিরকম কি দাম, সবই কিন্তু তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। এখানে কিন্তু পিতলের অনেক জিনিসের দোকান আছে, দেখো। আমি পারবো না, ও এগুলো কাঁসর, কাঁসরগুলোর মধ্যে সব দাম লেখাই রয়েছে। এগুলো কাঁসরের দাম লেখা। আর এখানে এই যে ঠাকুরের পা গুলোর উপর দাম লেখা রয়েছে। এগুলো 30 টাকা, 40 টাকা। ঠাকুরের পায়ের সাথে খাড়া রয়েছে, বেলপাতা দেওয়া রয়েছে। সিঁদুর কৌটো, সিঁদুর কৌটো গুলোর কিরম দাম আছে? 70, 80। সব সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম। এই মার্কেটে কিন্তু তোমরা ঠাকুরের অনেক ধরনের ফটো ফ্রেম, ইভেন ঠাকুরের অনেক রকমের বাসন কাঁসার সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই যে ফটো ফ্রেম গুলো দেখছো, এগুলো কিন্তু এবারে আমি নতুনত্ব দেখছি। এগুলো সমস্ত ল্যামিনেশন করা রয়েছে। এই যে এই বড়টা দেখো, এটা কিন্তু 3500 টাকা দাম রয়েছে, দাম লেখাই রয়েছে এর উপরে। আর এই যে ফটো ফ্রেম গুলো, এগুলোর মধ্যে কিন্তু এলইডি লাইট লাগানো রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। পেড়া কত করে দিচ্ছেন? 320। এগুলো কি চিনির না গুড়ের, ক্ষীরের? ল্যাংচাগুলোর কি দাম আছে? ও এগুলো 7 টাকা, 10 টাকা, 20 টাকা। আর কালো জাম? 10 টাকা। কালো জামও 10 টাকা। আর এই রাস্তার ওপরে দেখো, এখানে কিন্তু তোমরা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে। এখানে ভেজ নন ভেজ দু ধরনেরই খাবার পাবে। রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ সবকিছুই তোমরা এখানে পাবে। আর এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু তন্দুর হচ্ছে। চলো দেখি এগুলোর কিরকম দাম আছে। কি দাম আছে তন্দুরের? এই তন্দুর চিকেনের কি দাম? 400 টাকা তন্দুর চিকেন ফুল। এটা হারিয়ালি কাবাব 250, রেশমি কাবাব 250, চিকেন টিক্কা 200। আচ্ছা চিকেন টিক্কা 200, আর রেশমি আর হারিয়ালি হচ্ছে 250। আর এগুলো হচ্ছে ফুল 400। আর হাফ নিতে চাইলে হাফ দেবেন? হ্যাঁ হাফ হবে 250। আচ্ছা হাফ 250, ফুল 400। এখানে বিরিয়ানি, চাপ সব আছে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি যে এই তারাপীঠে ঘুরতে এসেছিলাম, ঘুরতে আমি কিভাবে এলাম, কোথায় আছি, কিভাবে পুজো দিলাম, সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি। তোমরা যদি এরকম মন্দিরের সামনে কোনো ভালো হোটেল কম বাজেটের মধ্যে চাও, অবশ্যই কিন্তু আমি রেফার করব যে এই হোটেলে তোমরা থাকতে পারো। হোটেলটা খুবই সুন্দর, পরিষ্কার। এখানে এসি নন এসি সব ধরনেরই রুম তোমরা পেয়ে যাবে। আর কিভাবে এলাম সেটাও তো তোমাদেরকে বললামই আমি। তো আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।